বিপ্লবের 10 মাস পরেও আমরা এখন আওয়ামী লীগকে ব্যান করতে পারি না। আমাকে দাবি নিয়ে মাঠে আসতে হয়েছে, এটাই আমাদের ব্যর্থতা, এটা আসলে দাবি না। সেই ব্যর্থতা কালিমা আমরা মোচন করতে চাই, সেই ব্যর্থতার দায় নিয়ে আমরা থাকতে চাই না। এই জন্য আমরা এখানে রাস্তায় আছি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে আইন করে এবং তাদের বিচার না হবে আমরা রাজপথে থাকবো। আমাদের দাবি খুব স্পষ্ট, আমাদের দাবি ওরকম বেশি কিছু না। আমরা এটা চাই সুষ্ঠু বাংলাদেশ, যে বাংলাদেশে সুষ্ঠু আইন থাকবে, সুষ্ঠু নিরাপদ থাকবে, নিরাপদ দেশ থাকবে, যেখানে আমরা নিরাপদভাবে মনের ভাব বলতে পারবো। আমরা কোনো স্বৈরাচার দেশ চাই না, যেখানে পূর্ববর্তী সরকার যেগুলো করছে সেইগুলো চাই না। আমরা একটা নিরাপদ দেশ চাই এবং সুষ্ঠু সব কিছু চাই। যে আমরা এখন চাই আওয়ামী লীগ যেন আর পরবর্তীতে না আসতে পারে, এই দেশে ক্ষমতা না চালাইতে পারে। কারণ শেখ মুজিবুর সাহেব চাইছিল বাকশাল গঠন করতে, পারে নাই। হাসিনা চাইছে এক না একতন্ত্র গঠন করতে সারা জীবন থাকতে, কিন্তু পারে নাই। আল্লাহর যে একটা গজব, এটা অটোমেটিক চলে আসছে। ফেরাউনের কাতারে ফেরাউনের চোখ খারাপ হয়ে গেছে। উনি যেই দল নিজেদেরকে এইটা বলে দাবি করে যে তারা 16 বছর নির্যাতিত, আমরা সবাই জানি বিএনপি 16 বছর নির্যাতিত এবং সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি, কিন্তু আজকে তারা কোথায়? এই রাজপথে সব দল মত নির্বিশেষে সকল মানুষ নেমে এসেছে, কিন্তু বিএনপি কেন নামেনি? এটা তাদের কাছে আমার প্রশ্ন। আমরা এটা জানতে চাই যে তারা কি এখনো আসবে না, নাকি তারা আওয়ামী লীগকে সমর্থন করে? আমরা 15-16 বছর দেখেছি আমাদের দেশে যেভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ। আমরা সেই স্বৈর শাসক আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আজকের সমাবেশে আমাদের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। উদাত্ত আহ্বান জানাবো উপদেষ্টাদের প্রতি, জনগণের চিন্তাকে মূল্যায়ন করে 5 আগস্টের রক্তগাথা দিনের কথা মন করে আজকের দিনের ভিতরেই আওয়ামী লীগ নিষিদ্ধ করে জাতির প্রত্যাশা পূরণের আহ্বান জানাচ্ছি। কিভাবে স্বৈরাচারের দোসরেরা এই দেশ থেকে সেফ ইজ্জত নিয়ে বিদেশের মাটিতে চলে যায়, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই শাহবাগের এই গণজমায়েতে একত্রতা প্রকাশ করে পিসাব চরমুনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে শাহবাগে ঐক্যমত পোষণ করেছি। আমাদের এক দফায় এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নইলে অবিলম্বে এই ইউনূস সরকারকে বিতাড়িত করতে হবে। কেননা কোন আওয়ামী লীগের দোসর এই দেশে থাকতে পারবে না। আজ গণ অভ্যুত্থানের 8 মাস পরে আমরা বুঝতে পারছি না কেন আবার আমাদেরকে নামতে হবে। আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে এই রক্তের উপর যে সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার আমাদের মনের ভাবটা বুঝবে এবং সরকার সর্বপ্রথম এই খুনিদের বিচার করবে। কিন্তু 8-10 মাস পার হয়ে গেল, 8 মাস পার হয়ে গেল, এখনো সরকার বলছে আমরা কিছুই বুঝতে পারছি না, পালিয়ে চলে যাচ্ছে অনেকে, কিছুই বলছে আমরা কিছু বুঝতে পারছি না, কিছু জানতেছি না। এটা আসলে আমরা মেনে নিতে পারি না। এই কারণে আমরা রাস্তায় নামতে আবার বাধ্য হয়েছি। আবার আরও একটি অভ্যুত্থান হবে, আমরা আরও একটি অভ্যুত্থান করতে প্রস্তুত। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, শাহবাগে হাসিনাকে পতন করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো। আমরা সারা বাংলাদেশের জনগণ যেভাবে এসেছি, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। স্লোগান একটাই, একটা লিগ দর